লজ্জার জ্বালায় সরাসরি উনি বলতে পারে না, উনি লজ্জাশীল একটু বেশরম বেলজ্জাওয়ালা একজন ঘটককে ঠিক করছে যে আমাকে একটু লজ্জা করে, আমি তো লজ্জাশীলা। বেশরম বেলজ্জাওয়ালা একজনকে ঘটক সাজায় বিয়ে পরিপূর্ণ পাকাপোক্ত সবকিছু কমপ্লিট, নির্দিষ্ট টাইম আসছে। ঘটকের সাধারণত পাত্রপক্ষকে এমন পাম্পট্টি দেয়, এমন ভাবে বুঝায় যে এরকম সতী সাদৃশী আর শ্রেষ্ঠ নায়িকার মতো চেহারাওয়ালা এই দেশে আর কেউ নাই। এরকম আছে না? সব ধরনের বুঝ। শেষ পর্যন্ত মেয়ে গার্জিয়ানের কাছে ওই ছেলের বাবা যাইতে সাহস পায় নাই, ওই বেশরম ওই লোকটাকে পাঠায় বলছে যে বিয়ে ঘটক সাথে তো পাকাপোক্ত, এখন আসলে বিয়ের একটা লেনদেন তো থাকে, এটা একটু ওই ব্যাপারটা একটু খোলাসা আলোচনা করে ফেলি, এরকম একটা ব্যাপার। শেষ পর্যন্ত মেয়ের বাবাকে যায় বলছে যে আসলে বিয়ের সাথে তো কমপ্লিট পর্যায়ে চলে আসছে, একটু লেনদেনের ব্যাপারটা সারিয়ে ফেললে কেমন হয়? বলতেছে না না, অবশ্যই দরকার, এরকম একটা শুভ কাজে তো সব জিনিস ফেলায় রাখা যায় না। তা বলতেছে কি? বলতেছে যে আপনার মেয়েটা যে বাড়ি যাবে, ওই মেয়েটা সকালবেলা রান্না করতে চলে যাবে, আবার রাত্রে যাবে, 3-4 বেলা রান্না বান্না করতে করতে তো কষ্ট হবে। আসলে বিয়ের পরে তো একটা ফ্রিজ হইলে ভালো হয়, রান্না বান্না করে কয় বেলা গরম করা যায় তরকারি, ফ্রিজ হইলে তো এক বেলা 4 বেলা খাওয়া যায়, একটা ফ্রিজের ব্যবস্থা করলে কেমন হয়? শ্বশুরে মেয়ের বাবা চিন্তা করলো যে মেয়েটাকে যেহেতু দিবই, একটা ফ্রিজ দিয়েই নেই। ফ্রিজের ব্যাপারে রাজি হয়ে গেছে। তারপরে যায় বলছে যে দেখেন ফ্রিজ তো হইলো, আসলে বর্তমান তো প্রত্যেক ঘরে ঘরে টিভি, একটা টিভির ব্যবস্থা করলে কেমন হয়? বলছে না, খারাপ হয় না, টিভি তো আসলে প্রয়োজন, একটা টিভি দিয়ে। মেয়ের বাপের কাছে চাইতেছে কে? বেশরম বেলজ্জাওয়ালা ঘটক। মেয়ের বাপ তো ছেলের বাপ তো আল্লাহওয়ালা, উনি তো আর যৌতুক টৌতুক পছন্দ করে না, বুঝেন নাই? মানে লোক পাঠাইছে, ভাড়াইটা চান্সে পাঠাইছে আর কি, ভাড়াইটা বিক্ষোভ পাঠাইছে, এই হলো অবস্থা। শেষ পর্যন্ত করতেছে আসলে ছেলেটাতে একটু দৌড়াদৌড়ি করতে হয়, দেখেন দৌড়াদৌড়ি করা লাগে, এদিক ওদিক ছুটতে হয়, একটা মোটর সাইকেল হলে কেমন হয়? কয়টা গেল না, আসলে জামাই সে বাড়ির উপরে ভুম করে মোটর সাইকেল নিয়ে আসবে, আমাদের একটু দিনটা বড় হয়ে যাবে, মোটর সাইকেলটা আসলে দেওয়া লাগে। পাশে ছেলের বাপ বসা মুখে হাসতেছে, আর বাবার বিয়ে সব তো বিশাল মনওয়ালা, বিশাল বড় এরকম মন, বিয়ে সব যা করতেছে তাই রাজি হয়ে যায়। মনে মনে করতেছে একটা বাস চাই, এবার শুনে আমি ড্রাইভার করবো আর উনি হেলপারি করবে। ও ভিক্ষুক, যেই বাবাটা ওই মেয়েটাকে ছোট্ট সময় থেকে তিল তিল করে বড় করেছে, ছোট্ট সময়টাকে মেয়েটাকে খাওয়ায় লালন পালন করে একজন তোমার ঘরের মধ্যে পূর্ণভাবে পূর্ণ দায়িত্বশীল করে মা সন্তান জন্ম দিবে, মা ঘরের সমস্ত কার্যক্রমগুলিকে পরিপূর্ণভাবে গুছিয়ে রাখবে, এইরকম একজন মা বানিয়ে প্রতিষ্ঠিত করে তোমার হাতে তুলে দিল। আল্লাহর পক্ষ থেকে এসেছে, তুমি মেয়েকে দিবা হলো দেনমোহর। মেয়েকে কি দিবে? দেনমোহর দিবে। আর তুমি ভিক্ষুকের মতো আজকে তুমি তার কাছে যৌতুক চাও, ঠিক না বাঠি? এই যৌতুক প্রথা কিন্তু মুসলমানের প্রথা না, এটা আমরা জানি হিন্দু ধর্মের একটা প্রথা, ঠিক না বাঠি? যুবকদেরকে বলবো খবরদার, যৌতুক নিয়ে তোমরা বিবাহ করবে না। নিজের স্বাবলম্বী হয়ে নিজে রোজগার করে, এখন থেকে রোজগার শিখে তারপরে তুমি ওই পর্যায়ে চলে যাও। আল্লাহ তাআলা তোমার হায়াতে, তোমার পরিবারে সর্বদিকে তোমাকে বরকত দান করবে, ঠিক না বাঠি? মোহতারাম হাজিরিন, আলোচনা আর করা গেল না, যেহেতু আমাদের দাওয়াত মুহাম্মাদা চলে এসেছে।